20 নম্বর প্রশ্নে বলেছে মনে করো সব বহুভুজ সমূহের সেট এতে সংজ্ঞাত আর সম্বন্ধ হয় আর ইকুয়ালস টু সেট অফ P1, P2 সাচ দ্যাট P1 ও P2 এর সমসংখ্যক বাহু আছে, তবে আর সম্বন্ধটি এগুলোর মধ্যে কোনটা কোনটা হবে এটা বার করতে বলেছে। দেখো সবার ফার্স্টে আমরা সসম বা রিফ্লেক্সিভ এই কন্ডিশনটা চেক করব। তাহলে সসম কন্ডিশনে কি হয়, নিজের সঙ্গে রিলেটেড হতে হয়, ঠিক আছে। যেমন x, x বিলংস টু r যেটা আমরা লিখি। তাহলে এখানে বহুভুজের কথা বলেছে, তাহলে এখানটায় এটা তো এমনি বোঝা যাবে যে P1, P1 বিলংস টু r হবে এটা, কারণ কি P1 বলেছে যে সমসংখ্যক বাহু আছে, তাহলে এটাতে যদি চারটা বাহু থাকে তাহলে এটা তো একই জিনিস, তাই না। P1 মানে কি চারটা বাহু, এটা তো চারটেই বাহু আছে, তাহলে নিজের সঙ্গে তো রিলেটেড হবে, তাহলে এটা রিফ্লেক্সিভ হচ্ছে। এবার সিমেট্রিক হচ্ছে বিপরীত সম্পর্কটা আমরা দেখাই এখানটায়, যে আমি ধরে নিচ্ছি যে P1, P2 এটা আর এর মধ্যে আছে, মানে P1, P2 রিলেটেড। তাহলে যদি চারটা করেই বাহু হয় তাহলে P1 এর চারটা বাহু হলে P2রও চারটা বাহু হবে, তাহলে এটাকে তো আমি ঘুরিয়েও লিখতে পারি P2, P1 বিলংস টু আর, ঠিক আছে। কারণ P1 এর চারটা বাহু থাকলে P2 মানে যেহেতু এটা হচ্ছে সম্পর্কযুক্ত, তাহলে এই দুটোর চারটা বাহু ছিল, তাহলে এটা ঘুরিয়ে লিখলেও তো মিনিংটা একই থাকছে যে P2 আর P1 এর চারটি বাহু থাকছে, ঠিক আছে। তাহলে P2, P1 বিলংস টু আর মানে হচ্ছে এটা সিমেট্রিক প্রপার্টি হোল্ড করছে। এবার ট্রানজিটিভ, এবার একই জিনিস তুমি ধরে নাও যে P1, P2 এটা আরে আছে, আর P2, P3 এটা হচ্ছে আরে আছে, ঠিক আছে। এবার তোমাকে দেখাতে হবে যে P1, P3 এটা আরে আছে কিনা। দেখো আমি চারটি বাহুরই এক্সাম্পল দিচ্ছি। যদি P1 এ চারটা থাকে, যেহেতু এরা রিলেশনে আছে তাহলে এটাতে চারটা থাকলে এটাতেও চারটা থাকবে। আবার এখানে P2 তাহলে এখানেও P2, তাহলে এখানে 4 ধরেছি তাহলে এটাও 4ই হবে। তাহলে এটা 4 হলে আবার যেহেতু P3ও রিলেশনে আছে P2'র সঙ্গে, তাহলে এটাও 4 হবে। তার মানে কি P1 আর P3'র সমসংখ্যক বাহু হচ্ছে, তো এটারও চারটা হচ্ছে এটারও চারটা হচ্ছে, তার মানে এটাই ইমপ্লাই করছে যে P1, P3 বিলংস টু আর। তাহলে এটাই হচ্ছে তোমার সংক্রমণ বা ট্রানজিটিভ প্রপার্টির কন্ডিশন। তাহলে এখানটায় 3 নম্বর প্রপার্টিও হোল্ড করছে। তাহলে এই তিনটেই যখন হয় তখন সেটাকে আমরা ইকুইভ্যালেন্স রিলেশন বা সমতুল্যতা সম্বন্ধ বলি। তাহলে এখানে অপশন ডি হবে অ্যান্সার।